মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দিলে মিথ্যাবাদী চোর। ওকে এখান থেকে টাকা দিয়ে তবে যেতে বলো, ওরা এখান থেকে টাকা দেবে তবে যাবে এখান থেকে। আপনার নাম? মিঠু দাস। আপনি 100 দিনের কর্মী? দর্শক, গতকালকে বজবজে এই কাণ্ড ঘটেছে। বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার উনি গিয়েছিলেন, ওনাদের সব অনেকে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী, তাদেরকে দেখতে গিয়েছিলেন। তো সেখানে কিছু মহিলা এবং পুরুষ তারা এইসব কাণ্ড ঘটিয়েছেন, মানে জুতো ছোঁড়া ইত্যাদি। তারপর যারা বিজেপির ছিলেন তাদেরকে দেখেও এইরকম সব, দেখুন পেছনের ছেলেগুলো কেমন করছে বিজেপির মহিলাদেরকে দেখে। তো যখন আচ্ছা, এই মহিলার বক্তব্য শুনলেন, একেবারে তো রুদ্রমূর্তি, মানে বিরাট কর্মী আর কি, শুধু জব কার্ড কর্মী না, তৃণমূল কংগ্রেসেরও বিরাট কর্মী, যেটা পরিষ্কার বুঝতে পারছি। এইসব তো হয়েছে, এবং মহিলাদেরকেও জুতো দেখানো হচ্ছিল, বিজেপির যারা ওখানে গেছেন তাদেরকেও সব জুতো দেখানো হচ্ছিল। আবার ইনারাও পাল্টা, যেটা হয় আর কি, জুতো খেলা চলেছে কার্যত। তো এখন দর্শক কি বলবেন, যা সব দেখছেন, বাংলার যা কালচার তৈরি হলো পলিটিক্সে, বাংলার পলিটিক্সে মানে জুতোর খেলা হয়ে গেল, মানে জুতোর পলিটিক্স হয়ে গেল, এতটা নিচে নেমে গেল বাংলার পলিটিক্স, যে বাংলার সংস্কৃতি বিরাট বিরাট বিরাট, সত্যি বিরাট ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এখন তো নেত্রী যিনি আছেন তৃণমূল কংগ্রেসের, তিনি বলার চেষ্টা করেন না এই বাংলার বিরাট সংস্কৃতি বিরাট সংস্কৃতি। তো তার সমর্থিত লোকজনেরা কি করছেন? জুতো দেখাচ্ছেন, জুতো ছুটছেন, জুতো ছুটছেন। ডক্টর মজুমদার একটা প্রতিবাদ বিক্ষোভ করেছিলেন কদিন আগে, সেখানে একটা ওই জুতোর মানে চটির প্রিন্ট করা একটা প্রিন্টেড, সেটা নিয়ে ছুঁড়তে গিয়ে একটা পুলিশের মানে গায়ে পড়ে গেছে বলে সেটা নিয়ে কত কি, সেটা কিন্তু জুতো ছিল না, সেটা কিন্তু জুতো ছিল না। জুতো মানে হয় না এই যে চটি চাটা যেটা হয় আর কি, তো মানে যেটা বলা হয় আর কি, তার একটা প্রতীক হিসেবে, প্রতীকী একটা কর্মসূচি। তো ওই প্রিন্টেড কাগজটা ফেলতে গিয়ে এখন একজন নিরাপত্তা রক্ষীর গায়ে পড়ে গেছে, তো সেটাকে নিয়ে কত চর্চা, উনি নাকি জুতো মেরেছে, কিন্তু সেটা জুতো ছিল না, একটা প্রতীকী প্রতিবাদ ছিল, যেমন হয় কাট আউট প্ল্যাকার্ড যেমন হয় আর কি, সেগুলো ছুটতে গিয়ে কত একটা লেগে যাওয়া। তাতেও আমি দেখলাম উনি মানে এটা ঘটে গেছে তাতে তিনি অনুতপ্ত হয়েছেন, সেই এটা দুঃখ প্রকাশ করেছেন ডক্টর মজুমদার। কিন্তু এটাও দেখছি ডিরেক্ট জুতো ছোড়া হচ্ছে, ডিরেক্ট জুতো ছোড়া হচ্ছে। আর কারা ছুটছেন? ওনারা কি সব জব কার্ডের কর্মী। কারণ কি না, আমাদের টাকা কেন বন্ধ? আরে টাকা কেন বন্ধ, আসল প্রশ্নটা আসল জায়গাতে করুন না, আসল প্রশ্নটা আসল জায়গাতে করুন না, আপনাদের নেত্রীকে করুন না, যে কেন টাকাটা বন্ধ হয়ে রয়েছে, কেন কেন এত দুর্নীতি হবে, কেন এত ভুয়ো কার্ড হবে, কেন এত টাকা আত্মসাৎ হবে, সেই জড়িত কেন্দ্র সরকার আটকে রেখেছে, কেন কেন আপনি কি সরকার চালাচ্ছেন, নেত্রীকে প্রশ্নটা করুন না। সুকান্ত মজুমদার টাকা আটকে দিয়েছেন, সুকান্ত মজুমদার টাকা আটকে দিয়ে যাবেন কি করে? ওনারা চুরি দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, সে ঠিক আছে, তুলবেনই, যে কোনো মানুষে তুলবেন, শুধু পলিটিক্সের লোক না, যারা পলিটিক্সের বাইরে সমাজ সচেতন, চুরি দুর্নীতি হলে তারাও প্রশ্ন তুলেছেন। তো চুরি দুর্নীতি রোধটা আগে আগে ধরবেন না, টাকাগুলো আগে গলা থেকে বের করার কথা বলবেন না, সেই আওয়াজ তুলবেন না, চলে গেছেন সুকান্ত মজুমদারের কাছে আমাদের টাকা দিতে হবে। আরে আসল জায়গাতে প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন কি করে? আসলে সবটাই যে আপনারা আপনাদের ইচ্ছেতে করছেন তা তো না, হয়তো ওনারাই বলেছেন ডক্টর মজুমদার যাচ্ছেন, ওকে ধরো, ওকে হেনস্থা করো, ওকে জুতো দেখাও, হয়তো বলে দিয়েছেন, সেই মতো করছেন। ভালো করে প্রশ্ন করলে তো ঠিক করে উত্তরই দিতে পারবেন না। ওই যে যারা বলছেন এসছি, নিজের ইচ্ছায় কতটা এসছেন, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। আর দেখুন না, বেশ জোগাড় করেছেন, বেশ কিছু মহিলাকে বেশ জোগাড় করেছেন, একটা সেকশনকে। লাফানি দেখুন না শুধু, লাফানি দেখুন না শুধু, ওহ দেখুন দেখুন দেখুন,
মহিলারা গেছেন তাদেরকেও, তারাও এবার পাল্টা তারাও জুতো খুলছিলেন, কি করবেন আর। তবে দর্শক আমি কয়েকটা কথা বলতে চাই। ডক্টর মজুমদারদের আজকে যেটা সহ্য করতে হচ্ছে, ডক্টর মজুমদারকে আজকে যেটা আহ মানে মানে এরকম বিষয়ের সম্মুখীন হতে হলো, এটার কারণ কি জানেন তো দর্শক? এটার একটাই কারণ, সময়ে চোরকে না ধরা, সময়ে চোরকে না ধরা, চোরদেরকে না ধরা। সময়ে চোরদেরকে না ধরলে যেটা হয়, চোরেদের সাহস বেড়ে যায়, চোরেদের সাহস বেড়ে যায়, এটা হচ্ছে তার ফল। যদি এই চুরি দুর্নীতির বিষয়ে ফাটাফাট ফাটাফাট করে চোর ধরা হতো ঠিক মতো ঠিক সময়ে, এইসব সাহস পেতেন না কেউ, এইসব সাহস পেতেন না কেউ। সঠিক সময়ে চোরদেরকে না ধরাতে আজকে এটা ভুগতে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাদেরকে। সময়ে চোরটা না ধরা, এটা হচ্ছে মেন কারণ। ওই যে এলাকা ডায়মন্ড হারবার, এটা তো বজবজ ডায়মন্ড হারবার, এটা তো ডায়মন্ড হারবার মডেল চলছে। আর দেখবেন এখানেই কিন্তু বেশি চলছে, রাজ্যের অন্যান্য প্রান্তে এতটা এইরকম ছ্যাঁচড়ামির জায়গাতে আসেনি। আমি একটা ভিডিও দেখছিলাম, শুভেন্দু অধিকারী একটা মন্দিরে যাচ্ছিলেন, সে মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হয়নি, মহেশতলা এলাকাতে, সেখানেও হিন্দু মহিলা তাকে সামনে আনা হয়েছে। আরে কোথায় ছিলেন আপনারা যখন তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আসলে একটা গ্রুপকে মানে পরিচালনা করা হচ্ছে, একটা গ্রুপকে পরিচালনা করা হচ্ছে, যারা যারা করছেন তারা তো ওই সঠিক সময় চোর না ধরলে যা হয়। এই যে একটা নাম দেখে আমি বারবার ওখানে উঠে আসে, জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খান। দেখবেন বিজেপির লোকেরাও বলে থাকেন, কালকেও অনেকে বলেছেন জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খান। আচ্ছা, জাহাঙ্গীর খানটা কে? জাহাঙ্গীর খান সম্পর্কে তো প্রশ্ন তো আগেই তো মানে উঠেছিল। জাহাঙ্গীর খানের সম্পত্তি নিয়ে কত সব তথ্য সামনে আনা হয়েছিল, হয়েছিল তো। শুভেন্দু অধিকারীরা তারা তো তথ্য তো সামনে এনেছিলেন জাহাঙ্গীর খানের কিসব সম্পত্তি ইত্যাদি নিয়ে, এনেছিলেন না? কোনো ব্যবস্থা হয়েছে? কোনো ব্যবস্থা হয়েছে? জাহাঙ্গীর খান সম্পর্কে ওখানে প্রচুর প্রশ্ন রয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের অন্তরে প্রশ্ন রয়েছে। এমনকি এটাও বলতে পারি, ওই এলাকায় যারা পুলিশ কর্মী আছেন, আমরা তো পুলিশকে খুব দোষ দিই, পুলিশ কর্মীদের মধ্যে, পুলিশ কর্তাদের মধ্যেও অনেকের জাহাঙ্গীর খান সম্পর্কে প্রশ্ন রয়েছে, তারাও অতিষ্ঠ এবং তারাও এই জাহাঙ্গীর খানের বিষয়টাকে মেনে নিতে পারেন না, কিন্তু কিছু বলতে পারেন না, আছেন। কিন্তু ব্যবস্থা হয়েছে কোথায়? ব্যবস্থা হয়েছে কোথায়? আমি শুনেছি পুলিশ কর্মীদের মধ্যে অনেকে প্রশ্ন তুলেন যে এত কিছু সামনে এলো, সেই জাহাঙ্গীর খান এখনো লিড করবেন, আর তার জন্য এত বেশি করে এগুলো চলছে, যা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন জাহাঙ্গীর খান। আর উনার নেতা, তিনি তো প্রশ্রয় দেবেন, কারণ আলটিমেট দিনের শেষে তার তো ভোটটা দরকার, 7 লক্ষ ভোটে জিতেছেন। তো ব্যবস্থাটা হলো কোথায়? আমরা সবাই জানি জাহাঙ্গীর খান এই, জাহাঙ্গীর খানের এই সম্পত্তি, জাহাঙ্গীর খানের অমুক তমুক, সবাই আমরা জানছি, জানাচ্ছি, বা আমাদেরকে বলা হচ্ছে, বিজেপির লোকেরাই বলছেন, বিজেপির লোকেরাই বলছে, তাদের কাছ থেকে আমরা জানছি, কিন্তু ব্যবস্থা কোথায়? কেন্দ্র ব্যবস্থা নিতে পারে না। কেন্দ্র একটা এরকম জাহাঙ্গীর খানের মতো একটা পুচকে নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না কেন? ওই অভিষেক ব্যানার্জি মাথায় বসে রয়েছেন বলে চুপ করে হাত গুটিয়ে বসে থাকা? যদি এইরকম অবস্থা হয় কেন্দ্রীয় নেতৃত্বের, কেন্দ্রীয় সরকারের, তাহলে তারা কিভাবে স্বপ্ন দেখবে যে আমরা এখানে ক্ষমতাতে আসবো? কি করে স্বপ্ন দেখবে? কি করে মানুষ ভরসা করবেন যেখানে একটা ওই রকম পুচকে নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই? অভিষেককে তো ছেড়ে দিন, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই যে দলটার, যে সরকারের, আর মানুষ ভরসা করবেন? তো আজকে সুকান্ত মজুমদারকে দেখে জুতো ছুটবেন না তো কি ছুটবেন? এলাকার মানে এই সাহসটা তো আসবেই তো। এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, কিন্তু এই অন্যায় কাজটা করার সাহসটা মানে আসছে কোত্থেকে সেটা তো ভাবতে হবে, সেটা তো ভাবতে হবে। এটাই হচ্ছে এর জের। তবে দর্শক আরো একটা কথা আমি বলবো এইসবের পরেও, যে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকে এখনো ভয় পায়। বিজেপির ওই রকম মানে অগোছলা ভাব থাকা সত্ত্বেও কিন্তু বিজেপিকে এখনো তৃণমূল কংগ্রেস ভয় পায়। সেই জন্যই তো এইগুলো করা হচ্ছে, তাই না? তার হলে এত দেখানোর, ক্ষোভ বিক্ষোভ দেখানোর কি আছে? নিশ্চয়ই ভয় একটা কাজ করছে তৃণমূল কংগ্রেসের অন্তরে, এটা বলতে কোনো দ্বিধা নেই। নাহলে শুভেন্দুকে দেখে চিৎকার, সুকান্তকে দেখে চিৎকার, এটা এসব করা হচ্ছে কেন? ভয় না থাকলে তাহলে তো কোনো ব্যাপার ছিল না, ও আসছে আসুক, কি যায় আসে। তারপরে ভয় পায় এখনো, মানে ভয় পায়। আর যেটা দেখছেন দর্শক, ভয়ের কারণে দেখবেন এইগুলো আরো আরো ঘটবে, আরো ঘটবে, আরো ঘটানো হবে।
আজকে অভিষেকের বেশি লজ্জা পাওয়া উচিত, খুব বড় বড় কথা বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, উনি আবার ইদানিংকালে গণতন্ত্র নিয়ে খুব কথা বলেন, তো যত কাণ্ড তো ঘটছে ওনার কেন্দ্রে ডায়মন্ড হারবারে, এটাই কি ডায়মন্ড হারবার মডেল? কি উত্তর দেবেন অভিষেক ব্যানার্জি? বারবার এই ঘটনা ঘটছে, জুতো ছুড়ে মারা, এটা বিধান? আমি আবার দেখছি অনেকে তৃণমূল কংগ্রেসের রিয়াকশন দিচ্ছেন, জনরোষ। ঠিক অভিষেকেরই একই কথা ছিল, যখন জেপি নাড্ডা এসছিলেন ওই ওনার কেন্দ্র দিয়ে যখন যাচ্ছিলেন, তখনও কিন্তু অভিষেক ব্যানার্জি সেই দিন আরামবাগে ছিলেন, আমাদের আরামবাগে দাঁড়িয়ে বলেছিলেন জনরোষ। এটাকেও দেখছি বলা হচ্ছে জনরোষ। একটা কথাই বলবো, জনরোষ যখন এটাকে বলছেন, এটা মনে রাখবেন, জনরোষ কিন্তু আরো হতে পারে, তখন যেন আবার বলবেন না ষড়যন্ত্র। এটাকে যখন বলছেন জনরোষ, জুতো ছোড়া ইত্যাদি, ভোট এলে রাজ্যের অন্যত্র জনরোষ আছড়ে পড়তে পারে, অন্য ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে জনরোষ আছড়ে পড়তে পারে। তখন যেন জনরোষের বাইরে অন্য কোনো থিওরি আনবেন না, তখনও অন্তত স্বীকার করবেন হ্যাঁ ওটাও জনরোষ, কারণ সেই দিনও কিন্তু খুব বেশি দূরে নেই। দর্শক বলবেন, যদি আপনাদের এই সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপারেও যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।